কি করবে কিছু বুঝতে পারে না প্রিয়াঙ্কা। সব দিক থেকে সেই এখন দোষী হয়ে গেল, নিজের বাড়ির লোকের কাছে, অনিকের বাড়ির লোকের কাছে, এমনকি অনিকের কাছেও। অথচ যার জন্য এত কিছু করলো সেই রাতুল তার পাশে থাকলো না। খানিকক্ষণ ফোন ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর অনিককে সব খুলে বলল সে। বাহ, যে বয়ফ্রেন্ডের জন্য এত কাণ্ড করলে সে তাহলে তোমাকে পথে বসালো? অনিকের তাচ্ছিল্য ভরা কথাটা গায়ে মাখল না প্রিয়াঙ্কা। সে যে বিয়ে ভেঙে দিয়েছে এ কথা শুনে বাবা মার কী প্রতিক্রিয়া হবে সেটা ভেবে সে বেশ ভয় পেয়ে গেল। আচ্ছা, আমি এখন রাখছি, ঘুম পেয়েছে। মানে, আমি এত বড় একটা বিপদে পড়েছি আর তোমার এখন ঘুম পাচ্ছে? কি আশ্চর্য, তুমি নিজের কর্মকাণ্ডের জন্য বিপদে পড়েছ। শুধু নিজে নয়, আমাদেরকেও বিপদে ফেলেছ। আত্মীয়দের কাছে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, আর তুমি আশা করছো আমি তোমার পাশে থাকবো? প্লিজ অনিক, এরকম বলো না। প্রিয়াঙ্কা বেশি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল অনিক। ঘুম পাচ্ছে বললেও আসলে তো তার ঘুম উড়ে গেছে সেদিন থেকেই, যেদিন প্রিয়াঙ্কা তাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। বাবা মা দুজনেই প্রিয়াঙ্কার এই হঠাৎ হঠকারী সিদ্ধান্তে যার পর নাই বিরক্ত। সত্যি বলতে অনিকের নিজেরও প্রিয়াঙ্কার ওপর খানিকটা বিরক্তি আসছে। একটা ছেলে তাকে বিয়ে করতে রাজি আছে কি না ঠিক মতো না জেনেই তার ভরসায় বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে প্রিয়াঙ্কা। এত বোকা হলে তো যে কেউ সুযোগ নেবে। পরের দিন বিয়ে ভাঙা নিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু করে দিল প্রিয়াঙ্কার বাবা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলবে সেই ভেবে ভয়ে লজ্জায় কান্নাকাটি শুরু করে দিল প্রিয়াঙ্কার মা। প্রিয়াঙ্কার এবার সত্যিই খারাপ লাগতে শুরু করলো। মিছিমিছি বোকার মতো এমন একটা কাজ করলো সে। অনিক যে তার জন্য কত ভালো হাজব্যান্ড হতে পারত সে কথা বারবার কানের কাছে বলতে লাগলো তার বোন তিথিও। অগত্যা আবার অনুপমাকে ফোন করলো প্রিয়াঙ্কা। আমার খুব বড় ভুল হয়ে গেছে, এখন কি করি বলতো? এখন মনে হচ্ছে অনিকের সঙ্গে বিয়েটা হলেই ভালো হতো। প্রিয়াঙ্কার কথা শুনে তাকে বেশ একচোট গালি দিল অনুপমা। তারপর বলল, দাঁড়া, আমি তোর বাড়িতে আসছি, দেখি ব্যাপারটা নিয়ে কি করা যায়। কিছুক্ষণ আলোচনার পর দুই বন্ধু মিলে এটা ঠিক করলো আবার সেই অনিকের শরণাপন্ন হতে হবে। সব কিছু আবার আগের মতো করে দেওয়া যায় না? দেখা হতে অনিকের কাছে কাতর আবেদন জানালো প্রিয়াঙ্কা। বিয়েটা কি ছেলে খেলা নাকি? একবার হ্যাঁ বললাম, একবার না বললাম, তাছাড়া আমার বাড়িতে আর এই বিয়েটা মানবে না। প্লিজ দেখুন না, কালকের দিনটা এখনো হাতে আছে। সব কিছু যদি আবার ঠিক করা যায় তাহলে নির্ধারিত দিনেই আপনাদের বিয়েটা হয়ে যেতে পারে, বন্ধুর হয়ে বলল অনুপমা। না, তা হয় না, বলল অনিক। আসলে প্রিয়াঙ্কাকে নিয়ে অনিকের মনেও এখন দ্বিধা। এত খামখেয়ালি মেয়েকে আদৌ ভরসা করা যাবে কি না সে বুঝতে পারছে না। এর সঙ্গে কি সে আদৌ সংসার করতে পারবে? যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে, হয়তো ওপরওয়ালা তাকে বাঁচাতে এরকম করেছে। না, এত সহজে আর রিস্ক নেবে না অনিক। যা করবে বুঝে শুনে করবে। বাবা মাও আর অত সহজে প্রিয়াঙ্কাকে মেনে নেবে বলে মনে হয় না তার। প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে সে বলল, একবার যখন বিয়েটা ভেঙে গেছে তখন আর তাড়াহুড়ো করে লাভ নেই। আমাকে একটু ভাবতে সময় দাও। তাছাড়া বাবা মাকে রাজি করানো খুব একটা সহজ হবে না এখন।
একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরে এলো প্রিয়াঙ্কা। নিজের মনকে সে নিজেই বুঝতে পারছে না। 1.5 মাস আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে তাদের। অনেকবার তার সঙ্গে কথা বলতে চেয়েছে, দেখা করতে চেয়েছে, তখন সে এসব পাত্তাই দেয়নি। রাতুলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে বিভোর ছিল সে তখন। আর আজ অনিকের সঙ্গে বিয়েটা কোনোভাবেই সম্ভব নয় জেনে কত কষ্ট হচ্ছে তার। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বসে পেপার পড়ছিল অনিক। অফিসে বিয়ের জন্য ছুটি নিয়ে রেখেছিল 5 দিন। বিয়েটা এখনকার মতো পোস্টপন হয়েছে বলে সবাইকে ফোন করে জানিয়ে দিলেও ছুটিটা সে ক্যান্সেল করেনি। গেলেই তো সবার 1000টা প্রশ্নের মুখোমুখি হতে হবে। মন মেজাজও ভালো নেই, তার চেয়ে বাড়িতে থাকাই ভালো। অনেক ছুটি পাওনা আছে তার। এমন সময় বাড়িতে ফোন এলো। হ্যালো, এটা কি অনিকবাবুর বাড়ি? হ্যাঁ, অনিকবাবু, আপনাকে একবার কাশীপুর থানায় আসতে হবে। কি ব্যাপার বলুন তো? আপনার নামে একটা অভিযোগ আছে, এখানে এলেই জানতে পারবেন। বেশ খানিকটা ভয়ে ভয়ে থানায় এসে হাজির হলো অনিক। বাবাও সঙ্গে আসতে চেয়েছিল, সে মানা করেছে। আজ পর্যন্ত কোনো দিন সে থানায় আসেনি। একটু নার্ভাস লাগছে। আসতেই তাকে দোতলার 3 নম্বর রুমে যেতে বলা হলো। গিয়ে দেখলো ভেতরে একজন অফিসার বসে আছেন। নিজের পরিচয় দিয়ে এসপি সাহেব বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে করেননি, তার সঙ্গে প্রতারণা করেছেন। আকাশ থেকে পড়ে অনিক। এসব আপনি কি বলছেন? এরকম তো কোনো ব্যাপার নেই। আচ্ছা, কে অভিযোগ করেছে তার নাম জানতে পারি কি? কই, এদিকে আসুন। অনিক অবাক হয়ে দেখল পাশের ঘর থেকে মুখ নিচু করে বেরিয়ে এলো প্রিয়াঙ্কা। থতমত খেয়ে গেল অনিক। দেখুন তো এনাকে চেনেন কি না। এনার অভিযোগ আপনি দীর্ঘ 1.5 মাস ধরে ওনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না। এদিকে উনি মনে প্রাণে আপনাকে স্বামী বলে স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় উনি তো অন্য কাউকে বিয়েও করতে পারবেন না। এসবের মানে কি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো অনিক। হো হো করে হেসে উঠলেন এসপি সাহেব। মুচকি মুচকি হাসছে প্রিয়াঙ্কাও। আরে কাম ডাউন, অনিকের হাত ধরে বললেন এসপি। পরিচয় করিয়ে দিই, আমি দীপক, আর এ হলো আমার মাস্তুতো বোন প্রিয়াঙ্কা। প্রচণ্ড অবুঝ, খামখেয়ালি, দাদার মানে আমার আদরে বাঁদর হয়ে যাওয়া একটি মেয়ে। তবে হ্যাঁ, ওর মনটা কিন্তু খুব ভালো, আর এখন সেই মন জুড়ে শুধু আপনি। কিন্তু ও নিজেই তো আমাকে বিয়েটা করতে চায়নি। জানি তো, ওই যে বললাম, অবুঝ আর খামখেয়ালি, নিজেই বোঝে না নিজে কি চায়। বিয়ে ক্যান্সেল করে এখন বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে। তাও বললাম আরও তো কত ছেলে আছে, ভালো দেখে বিয়ে করে নে। তা নয়, আমার অনিককেই চাই। বাবা মার কাছে তো আর বলতে পারবে না, তাই কাল রাতে আমাকে ফোন করে কান্নাকাটি, তুমি সব ঠিক করে দাও। কিন্তু সব কিছু তো ক্যান্সেল করা হয়ে গেছে, আত্মীয় স্বজনদেরকেও না বলে দেওয়া হয়ে গেছে। চিন্তিত হয়ে পড়ে অনিক। তার মানে আপনার ওকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই তো? হাসি মুখে বলে দীপক। প্রথমে একটু থাকলেও আপনাকে দেখে এখন আর আপত্তি নেই। বেশি বাড়াবাড়ি করলেই আপনার কাছে কমপ্লেন করে দেব। কথাগুলো বলে হেসে ওঠে অনিক। প্রিয়াঙ্কাকে প্রথম দিন দেখেই সে যে তার প্রেমে পড়ে গিয়েছিল সে কথা এখন আর বলল না সে। হ্যাঁ, অবশ্যই। আর আমি সঙ্গে সঙ্গে 2টো কানমলা দিয়ে সব ঠিক করে দেব। দাদা, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, আদুরে গলায় অভিযোগ করে প্রিয়াঙ্কা। হেসে ওঠে প্রিয়াঙ্কার দাদা দীপক। আচ্ছা, তাহলে সব ঠিক হয়ে গেল।
পূর্ব নির্ধারিত দিনে, মানে কালকেই তাহলে তোমাদের বিয়েটা হচ্ছে? আমি কিন্তু ভাই অলরেডি ছুটি নিয়ে রেখেছি, এখন আর ক্যান্সেল করতে পারবো না। দীপকের কথা শুনে হেসে ওঠে অনিক। কিন্তু কোনো কিন্তু নয়, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার মাসি, মেসো, তোমার বাবা মা সবাইকে রাজি করার দায়িত্ব আমার। তারপর ঝটপট সব ব্যবস্থা হয়ে যাবে, আমার উপর ভরসা করতে পারো। ওকে স্যার। উঠে দাঁড়িয়ে দীপককে স্যালুট করে অনিক। ভাই বোন তাকে দেখে জোরে হেসে ওঠে। হেসে ওঠে অনিকও।